বোগেনভেলিয়া ফুল গাছ করলে এমন গাছ করতে হবে, তবেই কিন্তু আপনার বাগান সার্থক হবে। দেখুন এই বর্ষার মধ্যেও কি পরিমাণে অসংখ্য পরিমাণে ফুল এসছে। গাছের পাতা এবং ফুল কিন্তু বোঝা যাচ্ছে না, অপরূপ কিন্তু সৌন্দর্য। কিন্তু দেখুন এই গাছগুলো দেখুন, প্রত্যেকটি গাছ। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজ কিন্তু আমি আবারও চলে আসলাম আপনাদের সকলের পছন্দের অর্কিড গার্ডেন নার্সারি। নাম অর্কিড গার্ডেন হলেও কিন্তু এই নার্সারিটি বিখ্যাত বোগেনভেলিয়া ফুল গাছের জন্য। আপনারা প্রত্যেকে জানেন। দেখতে পাচ্ছেন এই অপরূপ সৌন্দর্য গাছগুলো। হ্যাঁ, এখানে কিন্তু থাই ভ্যারাইটি শুরু হচ্ছে মোটামুটি 50 টাকা থেকে। তবে যদি আপনি এই ধরনের গাছের সব আনতে চান, তাহলে কিন্তু 50 টাকা দামের গাছ নিলে সেগুলো হবে না। বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন দাম রয়েছে, গ্রাফটেড রয়েছে, রুটেড রয়েছে। বেশি কথা বলবো না, প্রত্যেকটি গাছ ধরে ধরে দেখাবো। তা চলুন এই মুহূর্তে এই নার্সারিতে কি গাছ রয়েছে, গাছের কি ফেসিলিটি রয়েছে এবং কীভাবে আসবেন, নার্সারির ঠিকানা সহ সম্পূর্ণ তথ্য আমরা কিন্তু দিয়ে দেবো ভিডিওতে। তাই প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার, দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা এখন যে এখানে যে ভ্যারাইটিগুলো দেখছেন, এগুলো হচ্ছে পিওর থাই ভ্যারাইটি। পিওর থাই ভ্যারাইটি বলার কারণ রয়েছে, কারণ মোটামুটি আমরা যে ভ্যারাইটিগুলো সেল করি তার ভিতর আপনার কিছু দেশি ভ্যারাইটি থাকে, কিছু থাকে হাইব্রিড, কিছু থাকে একদমই নিউ। আচ্ছা, তো সব ভ্যারাইটি কিন্তু ব্লুমিং ক্যাপাসিটি সমান হয় না। তো এই যে ভ্যারাইটি দেখছেন, এটা হচ্ছে পুরোটা হচ্ছে প্যান্থার গ্রুপ। টোটাল বললাম প্যান্থার তাইওয়ান গ্রুপ বলা হয় এটাকে। আচ্ছা, এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার পিঙ্ক প্যান্থার তাইওয়ান, এটা হচ্ছে হোয়াইট প্যান্থার তাইওয়ান, এটা হোয়াইট। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার হোয়াইট প্যান্থার ভ্যারিগেটেড। হ্যাঁ, আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার পিঙ্ক প্যান্থার আর হোয়াইট প্যান্থারের মাল্টিগ্রাফটিং ট্রাই করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সেটাও আমি দেখিয়ে দিলাম। তো এই পার্টিকুলার এই ভ্যারাইটিটা দেখানোর কারণটা কি, আমরা যারা বোগেনভিলিয়া করি কম বেশি সবাই আমরা জানি যে বোগেনভিলিয়ার যে নেচার সেটা রয়েছে আপনার, একটা হচ্ছে যে ব্লুমিং পিরিয়ড, একটা গ্রোয়িং পিরিয়ড, আরটা হচ্ছে ডরফিজম। তো এই ভ্যারাইটির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এর ব্লুমিং ক্যাপাসিটি এতটাই বেশি, যার জন্য কি হয় এই গাছটা অনেকটা স্লো গ্রোথ হয়ে যায়। আচ্ছা, মানে ধরুন আপনার বাগানে এই গাছটা রয়েছে, এই গাছটা মোটামুটি 6 মাস পরে দেখা যাবে যে খুব বেশি হলে আপনার এতটা বাড়বে। আচ্ছা, কিন্তু আপনার সেই জায়গাতে আপনার যদি কোনো কমন ভ্যারাইটি থাকে, হ্যাঁ, যেগুলো মোটামুটি সেমি হাইব্রিড বলা যায়, সেগুলোর ক্ষেত্রে দেখা যাবে গ্রোথটা এতটা হয়ে যায়, বেড়ে যায়। আচ্ছা, এর কারণটা কি, কারণ এ ফুল দিতে বেশি ব্যস্ত। আচ্ছা, এবং এই ভ্যারাইটির ক্ষেত্রে এই যে গাছটা দেখছেন, এই শেপটা আনার জন্য আমাদের কি করতে হয়েছে, প্রচন্ড পরিমাণে সানলাইট দিতে হয়েছে। আর এখানে কিন্তু আমরা খুব বেশি কিছু খাবার ইউজ করি না। আচ্ছা, এটা কিন্তু আপনার ফলের গাছ নয় যে আপনার খাবার আপনার ইচ্ছে মতো ইউজ করবেন। এটা হচ্ছে ফুলের গাছ, তার একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি রয়েছে, সে তার বেশি খাবে না। আমরা মনে করি যে গাছকে তাড়াতাড়ি খাবার দিলেই গাছ বড় হবে, ভালো গ্রোথ নেবে, এটা ভুল কথা। গাছ গ্রোথ নেয় তার স্ট্যাবিলিটির উপরে। আচ্ছা, গাছ কতটা ওয়েদারের সঙ্গে অ্যাকুমুলেট হয়েছে, এর সয়েল মিক্সিং কতটা বেটার রয়েছে, গাছের উপর জল কীভাবে দেওয়া হচ্ছে, জল কম বেশি তারতম্য কতটা হচ্ছে, সেই সব কিছুর উপর ডিপেন্ড করে একটা গাছের হেলদি লুকস। অবশ্যই। কারণ কি, আপনার ফলের গাছের ক্ষেত্রে জলটা অনেক বেশি প্রয়োজন, আর বোগেনভিলিয়ার প্রতি সেই তুলনায় জলের প্রয়োজনটা অতটা নেই। এখানে দেখুন এই যে গোড়ার মাটিটা দেখুন অলরেডি কিন্তু হালকা ফাটছে। আচ্ছা, এটা জাস্ট কিন্তু কালকে বৃষ্টি পড়েছে, তারপরেও এই অবস্থা। তার মানে কি, কতটা আমরা ড্রাই কন্ডিশনে গাছগুলোকে আমরা রাখি। আচ্ছা, বোগেনভিলিয়াতে বেশি জল দেবেন না। যদি এই গাছটাতে অতিরিক্ত জল দেওয়া হয় তাহলে কিন্তু এই যে ফুলটা দেখছেন এটা কিন্তু বেশি দিন থাকবে না, ঝরে যাবে। আচ্ছা, আচ্ছা। আর আমরা কেন বোগেনভিলিয়া করি আমরা কিন্তু ফুলের জন্য। সেখানে দাঁড়িয়ে যাতে ফুল বেশি থাকে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যখনই আমরা এটাতে নাইট্রোজেন খাবার বেশি দিয়ে দেবো তখন কিন্তু এই ফুলটা থাকবে না, গাছের পাতা বেরিয়ে তখন শুধুমাত্র গ্রোয়িং এ ফোকাস করবে, সেরকম ফুল আসবে না। দাদা, হ্যাঁ, এই যে গাছগুলো আমরা দেখালাম একদম, এগুলো কি অ্যাকচুয়ালি সেল, বিক্রি? দেখুন এই যে গাছগুলো দেখছেন এত বড় পট, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মাদার প্ল্যান্ট। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের মাদার প্ল্যান্ট। আমাদের যেহেতু গ্রাফটিং এর জন্য ডাল দরকার হয়, সেজন্য আমরা কিছু কিছু গাছ আমরা বড় পটে আমরা সেট করি। আচ্ছা, সেখানে আমরা সাফিসিয়েন্ট আমরা ডাল পেতে পারি গ্রাফটিং এর জন্য। আর কিছু কিছু লোক আছেন যাদের পার্টিকুলারলি যাদের ইচ্ছে হচ্ছে আমরা বড় রেডি গাছ কিনবো, আমি বারবার বলছি বড় রেডি গাছ কিনবো, তাদের জন্য এটা কিন্তু অনেক সময় আমরা সেল করে থাকি। আচ্ছা, কি বলুন, বুঝতে পেরেছেন তো? কারণ নইলে এই যে গাছগুলো দেখছেন এর যা প্রাইস হবে এটা নর্মালি মানে অনেকেই নিতে পারবেন না। আচ্ছা, আচ্ছা। তো যার জন্য কি হয়, আমাদের যে মানে ধরুন এই গাছটা থেকে যদি আপনারা কথা গ্রাফটেড করেন, এখান থেকে অসংখ্য গাছ বেরিয়ে যাবে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে এই গাছটার দাম লোকজন দিতে পারবে না, সেটা হচ্ছে বিষয়। আমি যদি বলি এই গাছটা একটা হিউজ অ্যামাউন্ট,
লোকে আমাকে খারাপ বলবে। হ্যাঁ হ্যাঁ তো তার জন্য আমরা এই গাছগুলো ভাবে সেলিং পারপাসে রাখি না। আচ্ছা আচ্ছা এবার ধরুন কিছু কিছু লোক আছে যারা পার্টিকুলারলি যাদের হবি হচ্ছে রেয়ার ভ্যারাইটি বড় কালেক্ট করবে, হ্যাঁ তাদের জন্য এই সেগমেন্ট। আচ্ছা আচ্ছা আর এগুলো প্রাইস মোটামুটি আপনার ধরে রাখতে হবে 15,000-এর উপরে আসবে এই লেভেলের গাছ। এই লেভেলের গাছটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আপনার সেলিং এর জন্য নর্মালি নয়। আচ্ছা আচ্ছা নর্মালি আমরা যে সেলিং এর জন্য রাখি সেগুলো হচ্ছে আমাদের সমস্ত গাছ হচ্ছে 1 ফিটের আশেপাশে হাইট হবে। 1 ফিটের কাছাকাছি। হ্যাঁ, কারণটা কি আমাদের যে সেলিং প্রসিডিওর রয়েছে আচ্ছা, প্রথমে একটা কথা আপনাকে থামিয়ে বলি। দেখুন গাছ কিন্তু সেলিং কাউন্টার এখানে প্রচুর রয়েছে। বিষয়টা হচ্ছে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে প্রথমত, আর দ্বিতীয়ত আজকে আমরা চেষ্টা করেছি কিছু কিছু ভ্যারাইটিগুলোকে পাশাপাশি রেখে আমরা জাস্ট ডিটেলস দেখানোর জন্য। একদমই তাই। আচ্ছা বলুন। হ্যাঁ, যেমন ধরুন আমি আপনাকে যেটা বলছি যে কনসেপ্টটা বেশি ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, আমরা অনেকে বলতে পারেন যে আপনারা দেখাচ্ছেন বড় গাছ ছোট গাছ দিচ্ছেন, ব্যাপারটা তা নয়। এটা কিন্তু ওই পারপাসের জন্য না, এটা টোটালি ডিফারেন্ট সেগমেন্ট। আচ্ছা, আমাদের যেটা অ্যাকচুয়াল সেলিং প্ল্যান সেগুলো হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমাদের বেড়েগুলো একটা ভিডিও করুন, তাহলে সবাই বুঝতে পারবে। সমস্ত গাছ হচ্ছে নিয়ার অ্যাবাউট 1 ফিট হাইট। এখন আমাদের যেটা রয়েছে যে গ্রাফটেড যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটা আমাদের শুরু হচ্ছে 195 থেকে। আচ্ছা, এখানে যে লাইনটা যে দেখছেন এখানে সবকটা গাছের দাম হচ্ছে 195। আচ্ছা, এগুলো সবই হচ্ছে গ্রাফটেড গাছ। আচ্ছা, এবং এখানে আমি আইডিগুলো পরপর আমি বলে দিচ্ছি, তাহলে যারা দেখছেন তারাও উপকৃত হবেন। যেমন ধরুন প্রথমটা হচ্ছে মহারানী। মহারানী, কিন্তু এই মহারানীটা দেখছেন এটা হচ্ছে রুটেড। আচ্ছা, হ্যাঁ, এই মহারানীটার ক্ষেত্রে আমাদের যেটা প্রিকশন নিতে হয় সেটা হচ্ছে জল। মাটি দেখুন প্রচন্ড ড্রাই, কারণ মহারানী রুটেড হলে তার সেন্সিটিভিটি অনেকটা বেড়ে যায়। আচ্ছা, তো সে কারণে আমরা পার্টিকুলারলি সাজেস্ট করি মহারানী রুটেড না নিয়ে গ্রাফটেড নেওয়ার জন্য। গ্রাফটেড করেছি। হ্যাঁ, এই দেখুন আমরা সাধারণত চিত্রা রুস্টার উপরে গ্রাফটিং করি, এই গাছটা অতটা সেন্সিটিভ হবে না। আচ্ছা, এই গাছটার তুলনায়। আচ্ছা, সেই জন্য আমরা বলি কিছু কিছু ভ্যারাইটি যেগুলো একটু সেন্সিটিভ হয় সেগুলো আমরা সবসময় বলি গ্রাফটেডের কালেকশন করার। আচ্ছা, এবার যদি বলেন যে কোন গাছগুলো গ্রাফটেড করা হয় বা কোন গাছগুলো রুটেড করা হয়, যে গাছগুলো মোটামুটি অতটা বেশি সেন্সিটিভ নয় আমরা সেগুলো সবসময় রুটেড করার চেষ্টা করি। আচ্ছা, কারণ রুটেড গাছ হলে সেই গাছটা যিনি নিয়ে যাচ্ছে নার্সারি থেকে তার নিয়ে যেতেও সুবিধা, আমাদেরও পাঠাতে সুবিধা, সব ব্যাপারেই এটা সুবিধা থাকে। আচ্ছা, গ্রাফটেড গাছের ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা সেফটি মানে আমাদের মেনটেন করতে হয়, অবশ্যই, যাতে এই গ্রাফটেড পার্টটা ভালোভাবে পৌঁছয় আর কি। একদমই তাই। হ্যাঁ, কারণ এগুলো তো শখের জিনিস। অবশ্যই সেখানে দাঁড়িয়ে যদি তার গাছটা যদি ড্যামেজ হয় সেখানে কিন্তু তারও খারাপ লাগবে এবং আমাদেরও খারাপ লাগবে। অবশ্যই। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না বেশি। তারপর এটা হচ্ছে আপনার হোয়াইট ভেলোস। এইটা, হ্যাঁ, এটা দেখুন এটা পিপিতে গাছ, কিন্তু গাছে হ্যাঁ এই ছোট্ট একটা পিপিতে গাছ যদি দেখাই, 3 ইঞ্চি পিপিতে গাছের কোয়ালিটি দেখুন কেমন হয়। কিন্তু এই গাছটার মানে সুবিধাটা কি হবে, এটা কিন্তু যখন আমি কুরিয়ার করব বা হ্যান্ড ডেলিভারি করব, এর কোনো সয়েল রিডিউসিং এর কোনো ব্যাপারই থাকবে না, ওইভাবে দিয়ে দেবেন। যেটা দেখছেন একদম ইনট্যাক্ট এভাবেই যাবে। এবং এখানে গোড়াটা আমরা টেপ মেরে দিই, তারপর আমরা রোল করে দিই। আচ্ছা, তাতে করে কি হয়, গাছটা খুব হেলদিলি পৌঁছবে। আর যখন গাছটা আপনারা পাবেন দুদিকে টেপটা কেটে দিয়ে যা সেটা পটে ফিট করবে। কিন্তু এই পটে যে ফিট করা যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই ভাইটাল। আচ্ছা, আপনি রাতারাতি এই গাছটাকে একটা বড় পটে দিয়ে দেবেন 8 ইঞ্চি পটে, গাছ তাহলে ড্যামেজ হওয়ার চান্স থাকবে। গাছকে তার বয়স এবং সাইজ অনুযায়ী ছোট পট থেকে ধাপে ধাপে চেঞ্জ করতে হবে। অবশ্যই। একটা ছোট বাচ্চা যেরকম আপনার খুব বেশি খাবার খেতে পারবে না, তার বয়স অনুযায়ী তাকে খাবার দিতে হবে। গাছের ক্ষেত্রে ঠিক আমরা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি, অবশ্যই দেখিয়েছি, তাও দেখে নিতে পারেন। আমরা একটু বলে দিলাম, আমরা কিন্তু পুরো এই নার্সারিতে এসে কিন্তু পটিং করা আমরা দেখিয়েছি আপনাদেরকে। একদম, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আমাদের যেটা সাজেশন হচ্ছে, যেখানে যা গাছ দেখছে ম্যাক্সিমাম 3 বা 4 ইঞ্চি পট বা গ্রো ব্যাগে আছে। আচ্ছা, এই গাছগুলো পাওয়ার পরে আপনারা যেটা করবেন বা বাগান থেকে নিয়ে যাওয়ার পরেও যেটা করবেন, সমস্ত গাছ কিন্তু আপনারা 5 ইঞ্চি পটে দেবেন। আচ্ছা, খুব বেশি হলে গাছের সাইজ যদি ভালো থাকে তাহলে 6 ইঞ্চিতে দিতে পারেন। আচ্ছা, মোটামুটি 5-এ দেওয়া বেশ। একদম। আচ্ছা, কিন্তু যেটা সমস্যা যেটা হয়, ম্যাক্সিমাম লোক ভাবে যে বারবার পট কিনবো, বারবার রিপোর্ট করবো, একসঙ্গে বড় পটে দিয়ে দিই, 7-এ দিয়ে দেয় কেউ বা 8-এ দিয়ে দেয়। এটা কিন্তু খুবই ভুল করে দেয়। আচ্ছা, কারণ গাছকে ধাপে ধাপে পট চেঞ্জ করতেই হবে, বিশেষ করে বোগেনভিলিয়াটা। একদমই তাই। কারণ এটা কিন্তু ফলের গাছ না, আমি বারবার বলছি। বোগেনভিলিয়া হচ্ছে ছোট থাকবে, রেগুলার প্রুনিং হবে, তবেই এরকম বুশি শেপ নেবে। না, অ্যাকচুয়ালি আপনি যারা দেখছেন ভিডিওটি তারাও ভালো করে লক্ষ্য করবেন, যে সমস্ত নার্সারি বা বড় বড় বাগান বন্ধুরা আছে দেখবেন, প্রত্যেককে লক্ষ্য করবেন যে বড় বড় সাইজের গাছ কিন্তু সেটা ছোট্ট পটে লাগানো, রোপণ করা। একদম, বিশেষ করে বোগেনভিলিয়াগুলো। হ্যাঁ, তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার ওয়াটারমেলন কিস। এটা হচ্ছে ওয়াটারমেলন কিস, দুর্দান্ত একটা হাই ব্লুমার ভ্যারাইটি। আচ্ছা, এটা অবশ্যই সংগ্রহে রাখবেন। তারপরে যেটা রয়েছে আপনার ওয়াজিদ আলী রেড। আচ্ছা, এটাও গ্রাফটেড ভ্যারাইটি, এটা রুটেড ছিল, সেটা প্রায় শেষের দিকে। তারপরে রয়েছে আপনার থিমা ইয়েলো। তারপর রয়েছে আপনার সাকুরা বেলাকান। আচ্ছা, তারপর রয়েছে সাকুরা বেলাকান, এটাও গ্রাফটেড ভ্যারাইটি, ওটাও ডুয়ার্ফ নেচারের ভ্যারাইটি। ডুয়ার্ফ নেচার আরেকটা ভালো ভ্যারাইটি হচ্ছে পিঙ্ক প্যাচ। তারপরে রয়েছে এটা বলুন, এটা কথা বলতে তারপরে রয়েছে আপনার
এটা হচ্ছে রেড ভেলভেট। রেড ভেলভেট, এই ফুলটা অসাধারণ হচ্ছে কিন্তু। অসাধারণ ফুল, এবং এটা পিওর রেড কালারই বলা যায়। আচ্ছা 12 মাসই এটা রেডি থাকে। তারপরে রয়েছে আপনার অরেঞ্জ ভেলভেট। হুম। এই যে এখানে যা গাছগুলো দেখাচ্ছি, আমি আবারও বলছি, এগুলো সবকটা গাছের দাম মাত্র 195 করে আসবে। আচ্ছা, এবার একটা কথা বলি, আমরা কিছু গাছে ফুল দেখতে পেলাম না, আপনাদের যে ক্যাটালগ রয়েছে সেখানে কি ফুল অবশ্যই, কারণ দেখুন সমস্ত গাছে সবসময় ফুল থাকে না। হ্যাঁ, আর এখন বলতে গেলে বর্ষার সময় শুরু হয়ে গেছে, হুম, হুম, এখন ম্যাক্সিমাম গাছে ফুল থাকবে না। হুম, কিন্তু কি করে দেখবেন? তো এখন সেখানে দেখুন যে লোকজন যে গাছ দেখছে, ঠিক আছে, সেই গাছগুলোকে আমরা সমস্ত গাছে আইডি ট্যাগ করে দেবো আলাদাভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে করে কি হয়, আইডি নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই। হুম, এবং আপনাকে আমি যেটা দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল সেলিং প্ল্যান্ট। আচ্ছা, একটা লোক আমাদের কাছে অর্ডার করলে এরকমই গাছগুলো পাবে, এই গাছগুলো হেলদি পাবে। কন্ডিশনে পাবে। আচ্ছা, এবং আমাদের রিপ্লেসমেন্ট পলিসি খুবই ট্রান্সপারেন্ট। হ্যাঁ, 2 সপ্তাহের ভিতর যদি এটা গাছ কিন্তু বলে দেন। হ্যাঁ, 2 সপ্তাহের ভিতর যদি গাছ যদি ড্যামেজ হয়, বা ধরুন মারা গেল, বা ধরুন ডাল শুকিয়ে আস্তে আস্তে ডাইব্যাক করছে, হুম। সেটা যদি আমাকে যদি জানানো হয়, ছবি দেওয়া হয়, আমরা তাহলে নেক্সট অর্ডারে ওটা রিপ্লেস করে দেই। আচ্ছা, তো সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমরা চাই মানুষ আরো বেশি করে গাছ কিনে। না আমি দেখেছি আপনাদের নার্সারি ভিডিও ছাড়লে মানে খুব পজিটিভ সব কমেন্ট আসে। একদম। এবং ধরুন আমাকে যদি কেউ হুট করে বলে আমি দাদা 50 টাকা একবারে নেবো, হুম, তাকে আমি 50 টাকা দেবোই না। আচ্ছা। কেন? কারণ সে তো মানে জানেই না যে 50 টাকা কি করে মেনটেন করতে হবে। হুম, 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 প্রতিটা নার্সারি গাছের কোয়ালিটি আলাদা, প্রতিটা নার্সারি গাছের মেনটেন্যান্স আলাদা। অবশ্যই। সেখানে দাঁড়িয়ে আমি তাদেরকে প্রথমেই বলি, আপনি 10টা বা 15টা ফার্স্ট টাইম নিয়ে দেখুন হুম, হুম, কি হচ্ছে। হুম। আপনি কনফিডেন্স পেলে তারপরে গিয়ে এক্সট্রা, কারণ এমনটা নয় যে আপনি আজকে অর্ডার করছেন মানে কালকে আর নেবেন না, আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, ব্যাপারটা তো এরকম নয়। এটা একটা রেগুলার একটা সম্পর্কের ব্যাপার। এবং তো সেখানে প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারাইটি যেহেতু আসছে, একদমই তাই। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আমরা বলি ফার্স্টে আপনি টেস্টিং এর জন্য প্রথমে অল্প একটা অর্ডার করুন। হুম, আমাদের বেসিক অর্ডার রয়েছে মাত্র 650 টাকার। সেই অর্ডারটা দিয়ে আপনারা কাজ শুরু করুন। আচ্ছা। তবে কিন্তু আমার উপর বা আমাদের বাগানের উপর গাছের কোয়ালিটির উপর একটা কনফিডেন্স আপনি পেয়ে যাবেন। হুম, হুম, তারপরে আপনি বড় অর্ডার করুন, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, কারণ আমাদের এমনও কাস্টমার রয়েছে হ্যাঁ, যারা দেখা যাচ্ছে বিগত 3 বছর ধরে এক একজন গাছ সংগ্রহ করছেন, তাদেরকে পার্টিকুলারলি আমরা হয়তো 100-এর উপর ভ্যারাইটি দিয়েছি। আচ্ছা, এখন তারা 3 বছরে? 3 বছরে। আচ্ছা। এবার কি হয়, ধরুন আজকে সে 10টা ভ্যারাইটি নিল, হুম, হুম, আবার 1-2 মাস পরে সে আবার 10টা নিল। হ্যাঁ, 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 এইভাবে যদি সে কন্টিনিউ করতে থাকে, তাহলে 3 বছরে 100টা ভ্যারাইটি এমন কোনো বড় না। ব্যাপার হ্যাঁ, নয়। হ্যাঁ, তারপরে যেটা রয়েছে, এটা রয়েছে আপনার মুনলাইট জুয়েল। হুম। মুনলাইট জুয়েল। তারপরে যেটা রয়েছে দেখুন, এটা হচ্ছে পিঙ্ক অ্যালোরা। আচ্ছা, দেখুন ফুলের ভেতরে একটা হালকা ভ্যারিয়েশন রয়েছে, হুম, হুম, এটা হচ্ছে পিঙ্ক অ্যালোরা। আচ্ছা, তারপরে রয়েছে একটা ম্যাজিক আইসক্রিম, এর পাতাটায় ভ্যারিয়েশন থাকে, আচ্ছা, হ্যাঁ, একটা ভেরিয়েশন রয়েছে। ঠিক আছে। তারপর রয়েছে কি আপনার, এটা রয়েছে আপনার গোল্ডেন জায়ান্ট। গোল্ডেন জায়ান্ট, পাতা পুরো হলুদ হচ্ছে। এবং এর ফুলের সাইজটা সবসময় বড় হয়, তাই এর নাম হচ্ছে গোল্ডেন জায়ান্ট। আচ্ছা, তারপরে রয়েছে গিসা। গিসা। গিসাটা দেখুন, এর পাতা কিন্তু একটু হালকা ভ্যারিয়েশন থাকে, এবং এর একটা আলোচিত গাছ এখন এই মুহূর্তে। খুবই ভালো ভ্যারাইটি। একটা সময় এই গাছটায় 2000 টাকার উপর দাম ছিল। আচ্ছা, তারপরে রয়েছে এটা রয়েছে আপনার গ্লোজি ব্রিজা। হুম। পাতাটা দেখুন হালকা গ্লোজি ভাব গ্লোজি আছে এবং তাই এটা হচ্ছে একদম glossy ডিপ ব্রিজা। সবুজ। একদমই তাই। এরপরে রয়েছে যে ভ্যারাইটিটা, এটা আমাদের কাছে কিছু রুটেডও ছিল, এখন প্রায় শেষের দিকে, তাই গ্রাফটেড করা হয়েছে। আচ্ছা। এটা হচ্ছে ফক্সটেল ইয়েলো। ফক্সটেল ইয়েলো। তারপর রয়েছে আপনার ডায়মন্ড অরেঞ্জ। হুম, বাহ, এর পাতাও অপূর্ব সৌন্দর্য কিন্তু। তারপর রয়েছে আপনার, এটা হচ্ছে আপনার হোয়াইট ভেলোস। এটা সাদা পরে হয় ফুলটা, হ্যাঁ, পাতাটা একটু হালকা গোল্ডেন হয়। আচ্ছা, এবার দেখুন, এটা হচ্ছে আমাদের বহু আলোচিত বাটার কাপ। বাটার কাপ। বাটার কাপ, আচ্ছা, দুর্দান্ত ভ্যারাইটি। এবং গাছে হেলথ দেখুন, গাছ ছোট হতে পারে কিন্তু গাছ খুব হেলদি। দেখুন গাছ হেলদি ডিপেন্ড করে গাছটা যে কতটা বড় হচ্ছে তার উপর না, হুম, কতটা স্ট্রেংথ কতটা তার উপর ডিপেন্ড করে কতটা হেলদি গাছ। আচ্ছা। তারপরে রয়েছে আপনার, এটা হচ্ছে ব্ল্যাক মোনালিসা। ব্ল্যাক মোনালিসা, হ্যাঁ, একটু ব্ল্যাক টাইপের ভাব রয়েছে কিন্তু। হ্যাঁ, আমি যখন রুটেড সেগমেন্ট দেখাবো তখন কিন্তু আরেকটা ভ্যারাইটি দেখাবো, সেটা হচ্ছে ব্ল্যাক মারিয়া। আচ্ছা, সেম টাইপেরই পাতা হয়। আচ্ছা, এটা রয়েছে আপনার ব্রিজা রেড। ভিজা রেড। ব্রিজা রেডটা নিয়ে লোকের একটু কনফিউশন থাকে, হ্যাঁ, এর যে রেড কালার এটা নিয়ে। হ্যাঁ। ব্রিজা রেডের অ্যাকচুয়াল যে রেড কালার, পিওর রেড কালার, ওটা কিন্তু শীতকালেই শুধু আসে। শুধু শীতকালে আসে। হ্যাঁ, গরমকালে কিন্তু এটা কিন্তু হালকা একটু ফেডেড Fade হয়ে কালারটাকে যায়। আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে যেটা দেখছেন, এখানে কিন্তু 3টে আদানা পরপর রাখা রয়েছে। এবং আলোচিত ফুল যেগুলো। হ্যাঁ, এখানে আচ্ছা। 3টে আদানা রাখার পিছনে হুম। একটা বিশেষ কারণ আছে। কারণ আমি শুরুতেই বলেছি মহারানী হুম। রুটেরটা একটু সেন্সিটিভ হয়। হুম। সেম কথা আমি কিন্তু আদানার ক্ষেত্রে বলবো। আচ্ছা, এটা রুটেরটা কিন্তু একটু সেন্সিটিভ হয়। দেখুন আপনি গাছটা দেখুন, বুঝতে পারবেন। কারণ একটা গাছের সমস্ত ডাল যে মোটা হবে এমনটা কিন্তু নয়, না 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 না। সরু ডালও হয়। হ্যাঁ। কারণ আমরা যখন একটা গাছে গুটি কলম বাঁধা হয়, হুম। শুধু মোটাতে বাঁধবো সরুতে বাঁধবো না, সেটা তো করলে আমাদের বিজনেস পয়েন্ট অফ ভিউতে সেটা লস। হুম, হুম, সেই জন্য আমাদের সব রকমই মানে করতে হয় রুটেড। আচ্ছা। তো আমি নিজে সাজেস্ট করবো আদানা রুটেডের থেকে গ্রাফটেডটা নেওয়ার। এবং এটা যদি আমি বলি, এই ছোট্ট প্যাকেটের মধ্যে হুম। এই গাছের কিন্তু গ্রোথ দেখুন। এবং দেখুন এই যে ডালটা দেখুন যথেষ্ট হার্ড হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি বলবো যে এটা
মানে লংজিভিটি যতটা হতে পারে আমার সেন্সে, তার থেকে কিন্তু এটা কিন্তু স্ট্রেংথ অনেক বেশি। আচ্ছা, কারণ দেখুন এই গ্রাফটেড কেন করা হয়, দেখুন এই ডালটা দেখুন একটা সিঙ্গেল ব্রাঞ্চ কিন্তু কতটা স্ট্রং হয়ে আছে। হ্যাঁ, এই গাছ কিন্তু আপনার ড্যামেজ হবে না। আচ্ছা, আর দেখুন এই গাছটা যেহেতু সরু রুটস্টকে ইউজ করা হয়েছে, আস্তে আস্তে গ্রাফটেড পার্ট এর সঙ্গে জুড়ে যাবে। 1 বছর পরে আপনি বুঝতেই পারবেন না এটা গ্রাফটেড ছিল না রুটেড ছিল। আচ্ছা, 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 ঠিক আছে। তো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কারণটা কি। আমাদের এখানে দেখুন আমাদের বেশ কিছু বড় গাছে গ্রাফটিং করা রয়েছে, এটা পুরনো গ্রাফটিং, তাহলে আপনি ওটা ভালো করে ধরতে পারবেন। এখানে দেখুন এই যে এখানটা যে গ্রাফটেড জয়েন্ট, এটা কিন্তু 1.5 বছর আগে গ্রাফটিং করা, আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু মিশে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এইভাবে আস্তে আস্তে করে গ্রাফটিং জয়েন্টগুলো মিশে যায়। এখানে দেখুন এটাও আমাদের এটা আদারনার এই বড় গাছে গ্রাফটিং করা। আমরা কিন্তু এত মোটা ডাল কিন্তু গ্রাফটিং করিনি। আচ্ছা, গাছ যত ম্যাচিওর হয় আস্তে আস্তে সেটা জয়েন্টটা এখন মিশে যায়, তখন কিন্তু আর বোঝা যায় না যে এটা গ্রাফটেড ছিল না কিছু। আচ্ছা, মানে এখন বোঝা যাচ্ছে যে হয়তো এখান থেকে ডাল কাটা হয়েছে, ডাল বেরিয়েছে, এরকমটা মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু মানে গ্রাফটেড করা হয়েছে একদম। আচ্ছা, তো সেজন্য বলি যদি আপনার মাদার রুস্টটা সরু হয় তখন কি হয়, ওটা খুব ইজিলি কম্প্যাক্টলি মিশে যায় এবং সেক্ষেত্রে আলাদা করে স্পেসিফাই করা যায় না। আচ্ছা, আর এখানে আপাতত আমি যে যতগুলো ভ্যারাইটি বললাম এগুলো সবই রয়েছে আমাদের বেস্ট প্রাইস মাত্র 195। আচ্ছা, এগুলো সবই হচ্ছে গ্রাফটেড। তাহলে চলুন এর থেকে যেগুলো রুটেড রয়েছে, হ্যাঁ আমি সেটাও দেখাবো। তার সঙ্গে আপনাদেরকে আমি প্রসঙ্গত আরেকটা জিনিস বলে দিই যে গাছ দাম ডিপেন্ড করে কেন গাছের দাম দুরকম হয়। কেন গাছ 50 টাকাতেও রয়েছে, কেন গাছ আপনার 3000 টাকা বা 5000 টাকাতেও রয়েছে। এর পিছনে বেসিক কারণ হচ্ছে কি ভ্যারাইটি। যে ভ্যারাইটি যতটা হাই ব্লুমার, যে ভ্যারাইটি যতটা সেন্সিটিভ, যে ভ্যারাইটি আমাদের মানে নিউ ভ্যারাইটি না ওল্ড ভ্যারাইটি, তার উপর ডিপেন্ড করা হয় এর প্রাইস। আচ্ছা, কথা বলি, আপনাদের এই নার্সারিতে গ্রাফটেড গাছ হাইস্ট কত দামে আছে এই মুহূর্তে? 7,000 টাকা। 7,000 টাকা এক পিস গাছের দাম। সেটা মানে তার মানে যেটা যে খুব বড় গাছ তা কিন্তু না, ওই একই সব সাইজেরই গাছ। ঠিক আছে, কিন্তু ওটা কি নিউ ভ্যারাইটি, তার জন্য দামটা, তার জন্য দাম বেশি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের গ্রাফটেড সেগমেন্ট, এবং গ্রাফটেড গাছ কেনার আগে আমি আপনাদেরকে বলবো, বারবার করে বলছি, আপনাদের কিন্তু বর্ষাকালে সমস্ত গ্রাফটেড গাছ কিন্তু শেডে রাখতে হবে। প্রথম 1.5 বছর আপনাদের কিন্তু ফার্স্ট মানে যে গ্রাফটেড গাছ যেটা কেনা হচ্ছে এটা কিন্তু বৃষ্টির জলে সেভাবে রাখলে হবে না প্রথম 1.5 বছর। হ্যাঁ, কারণটা কি, এই ভ্যারাইটি গুলো সেন্সিটিভ বলেই কিন্তু গ্রাফটেড করা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু আমরা রুটেডই করতাম। আচ্ছা, তো সেই জন্য যাতে গাছটা না নষ্ট হয় সেজন্য কিন্তু আপনাদেরকে গাছটা কিন্তু শেডে রাখতে হবে, তবে গিয়ে কিন্তু গাছটা ভালো থাকবে। এবং শেড মানে যেমন ট্রান্সপারেন্ট শেড, বর্ষাকালে যে আমাদের 3 মাস যে বর্ষাকালটা, জুন জুলাই আগস্ট, এই 3 মাস কিন্তু আপনাদের কিন্তু শেডে রাখতে হবে, কারণ নইলে কিন্তু গ্রাফটেড গাছ নষ্ট হতে পারে। আর আমরা কখনোই চাইবো না আপনাদের মূল্যবান একটা গাছ, শখের গাছ নষ্ট হোক, তার জন্যই আমাদের এত কথা কিন্তু অবতারণা করা। অবশ্যই। তো আমি ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করব না, এখন আমি রাফলি দেখিয়ে দিচ্ছি আমাদের যে সেগমেন্টটা রয়েছে। যেমন ধরুন এখানে রয়েছে আপনার গোল্ডেন হাওয়াইয়ান ভায়োলেট রয়েছে, এগুলো অত্যন্ত হাই ব্লুমার গাছ। আচ্ছা, তারপর আপনার রয়েছে ওখানে পার্সোনা বর্নিও রয়েছে, দেখুন কি সুন্দর ভ্যারিয়েশন রয়েছে পাতাটায়। হ্যাঁ, তারপরে আপনার রয়েছে এখানে গোল্ডেন ফ্লেম হোয়াইট রয়েছে, গোল্ডেন ফ্লেম হোয়াইট রয়েছে। আচ্ছা, এই পাতা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, দুর্দান্ত ভ্যারাইটি। তারপর আপনার এখানটা রয়েছে আপনার স্প্ল্যাশ ভ্যারিগেটেড রয়েছে, এইটা এটা হচ্ছে স্প্ল্যাশ ভ্যারিগেটেড। তারপরে এখানে দেখুন এটা হচ্ছে অ্যাঞ্জেল কিস, এই যে দেখছেন এই ডালটা পার্টিকুলারলি এটা হচ্ছে অ্যাঞ্জেল কিস। আচ্ছা, এই যে এটা অ্যাঞ্জেল কিসের। তো এরকম আমাদের প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো বলতে গেলে আমাদের একটা সিঙ্গেল ভিডিওতে আমাদের পুরো বাগান কভার করা সম্ভব নয়। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের রুটের সেগমেন্টে, সেখানে আমি কিছু ভ্যারাইটি আমাদের দেখিয়ে দিচ্ছি। অনেকে বলে থাকেন যে গ্রাফটেড গাছ চাই। হ্যাঁ, গ্রাফটেড গাছগুলো যেটা বড় বটে রেডি হয়ে যায়, সেই গাছটা কিন্তু আমরা কুরিয়ার করতে পারি না। মানে এটা তো সম্ভবই নয় কোনো মতে। আপনি বলুন এই গাছটা আমি কিভাবে কুরিয়ার করবো? সেটাই, এটা একটা 6 ইঞ্চি পটে রয়েছে, কিন্তু দেখুন এই ডাল এতটা ভারী হয়ে গেছে, এটা প্যাকিং করে পাঠানোটা খুবই রিস্কি হয়ে যায়। তো সেই জন্য আপনারা যদি মনে করেন মাল্টি গ্রাফটেড কিছু বোগেনভিলিয়া কালেকশন করতে চান, আমাদের কাছে এই মুহূর্তে চিলি ভ্যারাইটি অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা, আর সেটা সাইজটা ছোট হবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ওটা বুঝতে পারবেন। আচ্ছা, কিন্তু এত বড় গাছ কিন্তু আমরা কিন্তু কুরিয়ারে পাঠাতে পারবো না। আচ্ছা, এরকম গাছ নিতে হলে আপনাকে আসতে হবে অর্কিড গার্ডেন নার্সারিতে। আচ্ছা, গ্রাফট এখন যে মাল্টিগ্রাফট গাছগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে চিলির মাল্টিগ্রাফট। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞাসা করি। একদম, আমি আগেও যদিও জেনেছিলাম এই চিলি ভ্যারাইটি বছরে কতবার ফুল দিতে সক্ষম? 4 বার। মানে এই হচ্ছে বেস্ট একদম। আচ্ছা, এবার দেখুন যখন মাল্টিগ্রাফটিং কোনো কিছু রেডি করা হয় তখন আমাদের কিন্তু সেম ভ্যারাইটি নিয়ে কাজ করলে তার মানে বেনিফিটটা অনেক বেশি হয়। আচ্ছা, যেমন সামনে দেখিয়েছিলাম ওটা প্যান্থার গ্রুপের মাল্টিগ্রাফট ছিল। হ্যাঁ, ছিল পিঙ্ক আর হোয়াইটের, কারণ কি ওটা সেম ভ্যারাইটি সেম টাইপেরই ফুল দেয়, তাহলে একই সময় ওটা ব্লুমিং করবে, দেখতে সুন্দর লাগে। সেজন্য আমরা কি করেছি, চিলির যে 4টে কালার রেড, ইয়েলো, অরেঞ্জ, আইসক্রিম, এই 4টে কালার আমরা মাল্টিগ্রাফটে দিয়েছি। আচ্ছা,
তো সেখানে দেখুন অনেক সময় চারটেই সাকসেস হতে পারে, অনেক সময় কিন্তু তিনটেও সাকসেস হতে পারে। আচ্ছা যেটা চারটে সাকসেস হবে তার দাম হচ্ছে মাত্র 400 টাকা, আচ্ছা যেটা তিনটে সাকসেস হবে তার দাম হচ্ছে মাত্র 350 টাকা। আচ্ছা। এবং যদি আমি দেখাই এইখানে দেখুন বেডে কিন্তু গাছ কিন্তু এই মুহূর্তে রেডি কিন্তু প্রচুর। আবারও বলছি শুধুমাত্র একটু বৃষ্টির জন্য আমরা পুরোটা যাচ্ছি না, আমরা মোটামুটি সবগুলোকে কাছে এনেছি, এনে আমরা একেবারে আপনাদেরকে দেখাবো। দেখুন এইখান থেকে কিন্তু আমরা লাইন দিয়ে কিন্তু গাছ রেখেছি, প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি এবং প্রত্যেকটি আলাদা ভ্যারাইটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আচ্ছা দাদা, হ্যাঁ তাহলে এখানে শুরু করবেন? একদম। আচ্ছা এখান থেকে শুরু করেন তাহলে। বোগেনভিলিয়া ভ্যারাইটি হ্যাঁ। আমরা কিন্তু শুরুতে দেখিয়েছিলাম রুটের গ্রাফটেড ভ্যারাইটি, এখন আমরা দেখাচ্ছি কিন্তু রুটের ভ্যারাইটি। আচ্ছা রুটের ভ্যারাইটির ক্ষেত্রে এখানে যে ভ্যারাইটিগুলো দেখছেন হ্যাঁ সেখানে কিন্তু যা রয়েছে এগুলো কিন্তু মোটামুটি সবই কিন্তু ভালো ফুল দেয়। হ্যাঁ। তো এই যে ভ্যারাইটিগুলো রয়েছে এই ভ্যারাইটিগুলো কিন্তু অতটা কিন্তু ওয়াটার সেনসিটিভ নয়। আচ্ছা ঠিক আছে, ওয়াটার সেনসিটিভ নয় বলতে ধরুন একদিনে হালকা পাতলা বৃষ্টি এরা মানে সাফার করতে পারে, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ। কিন্তু যখনই এরা 3-4 দিনে বৃষ্টি হবে তখন কিন্তু এরাও পারবে না। আচ্ছা। কারণ আপনি দেখবেন এখানে কিন্তু আমাদের সমস্ত গাছ দেখুন ওপেন সার্ভিসে রাখা, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে রুটেড ভ্যারাইটি। ঠিক আছে, আমরা কেন সাহস করছি কারণ এটা একদিন দুদিনে বৃষ্টিতে এটা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা। এবং আমরা কি হয় যে আমরা কেন বলি বারবার যে পট সাইজটা একটা বিশাল একটা বড় ফ্যাক্টর। কারণটা কি, ধরুন একটা ছোট গাছ, ধরুন এই যে গাছটা এটা রয়েছে একটা গ্রো ব্যাগে রয়েছে। আচ্ছা। এই যতই জল পড়ুক এখানে বেশি জল দাঁড়াবে না, ম্যাক্সিমাম জলটা কিন্তু বেরিয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা দাদা, তোমাকে ধরুন ধরুন আমি একটা জিনিস বলি, এই গাছটা ফুলটাকে আমি দেখাই কত রকম ফুল লাগছে। এটা হচ্ছে গোল্ডেন সানশাইন। গোল্ডেন সানশাইন, হ্যাঁ গোল্ডেন সানশাইনের ভ্যারাইটিটাই এরকম মাল্টিপল কালারের হয় এবং এটা কিন্তু একটা চিত্রা গ্রুপেরই গাছ। আচ্ছা। চিত্রা গ্রুপ থেকে এটা ডেভেলপ করা গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এর এই আরেকটা ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়ানা। এইটা সুফিয়া ইন্ডিয়ানা। আচ্ছা। এই দুটো গাছেরই দাম হচ্ছে মাত্র 125 টাকা করে। 125 টাকা। এই পাশে রয়েছে লিপস্টিক, এটাও তাই, এটার দাম হচ্ছে 125 টাকা। দেখুন গাছটা যদি দেখাই আমি, থাকছে 125 টাকা। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি হয় এই যে লিপস্টিকের যে কালারটা এটা কিন্তু যে সবসময় এই কালারটা হবে এটা কিন্তু নয়, এটা অনেক সময় শুধু সাদাও হয়ে থাকে। হয়ে যায় সাদা? আচ্ছা। এটা অনেক সময় শুধু গরম সময় সাদাও হয়ে যায়। না এবার একটা কথা বলি দাদা, ধরো এই লিপস্টিক আছে গরমের সময় সাদা হলো, বছর অন্য সময় গিয়ে তো এই কালারটা দাঁড়াবে। হ্যাঁ, কোনো না কোনো সময় বছরের একটা সময় এই কালার দাঁড়িয়ে যাচ্ছে। একদম একদম। আচ্ছা। তারপরে রয়েছে এটা হচ্ছে আপনার মিস হল্যান্ড, এটার দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা। তারপর রয়েছে আপনার এটা হচ্ছে থিমা রেড। হ্যাঁ, থিমা রেড দাম 125 টাকা। 125 টাকা। তারপর রয়েছে সিলভার রেড। তারপর রয়েছে আপনার এই পাতাটা তো সুন্দর। হ্যাঁ, এটা সিলভার রেড। তারপর রয়েছে আপনার এটা স্প্ল্যাশ বাটারফ্লাই। আচ্ছা। তারপরে রয়েছে আপনার এটা মিস অ্যালিস। মিস অ্যালিস এর দাম মাত্র 75 টাকা। 75 টাকা। এবং সম্ভবত এ মনে হয় অধিক ফুল দিতে সক্ষম। না, এটা মোটামুটি হাই ব্লুইং বলা যায়। যখন আমরা বেড়ে গিয়েছিলাম তখন দেখলাম প্রত্যেকটি গাছে অধিক ফুল রয়েছে। তারপরে রয়েছে আমি কিন্তু সামনে দেখেছিলাম মোনালিসা গ্রুপের একটা গাছ, ব্ল্যাক মোনালিসা গ্রাফটেড। এখন যেটা দেখছেন এটা হচ্ছে মোনালিসা গ্রুপেরই গাছ, এটা হচ্ছে মোনালিসা ইয়েলো। ইয়েলো। তার পাশে রয়েছে মোনালিসা রেড। রেড। এগুলো মোটামুটি 100-150 এরকমই দাম হয়ে থাকে। আচ্ছা। তারপর রয়েছে সিলিউড, এটাও এই রেঞ্জেই আসবে। তারপর রয়েছে আপনার রেড ট্যাংলং। ট্যাংলং, সরি এটা রয়েছে আপনার চিলি রেড রয়েছে। এটা চিলি রেড রয়েছে। চিলি 4টে কালার এখানে রাখা, চিলি রেড, চিলি আইসক্রিম, চিলি অরেঞ্জ আর চিলি ইয়েলো। 4টে কালার রয়েছে। তারপরে রয়েছে আপনার এখানে রয়েছে আপনার সিলভার লিফ থাইডিলাইট। আচ্ছা। সিলভার লিফ থাইডিলাইটের দাম মাত্র 75 টাকা। চিলি যে 4টে কালার দেখলেন এর দামও মাত্র 75 টাকা। আচ্ছা। তারপর রয়েছে আপনার গ্যালাব্রা পার্পেল। গ্যালাব্রা পার্পেলের দাম রয়েছে মাত্র 125 টাকা। 125 টাকা। তারপরে রয়েছে এটা একটা নতুন ভ্যারাইটি রয়েছে, এটা রয়েছে আপনার ট্রাই কালার গ্রিন লিফ। আচ্ছা। এর দাম খানিকটা বেশি পড়ে। আচ্ছা। আর তারপর লাস্ট যে গাছটা রয়েছে ওটা হচ্ছে থাইডলাইট গ্রিন লিফ, এর দামও 125 টাকা। 125 টাকা। আচ্ছা, ওদিকে তো অনেক বাদ গেছে, তো এখন এগুলো আমরা দেখাই যেগুলো বাদ গেছে। এবার আমি যেটা দেখাচ্ছি আপনাকে, এবার দেখালাম চিলি গ্রুপটা দেখিয়েছি, এবার দেখাচ্ছি ট্যাংলং গ্রুপটা। ট্যাংলং গ্রুপে রয়েছে এটা ট্যাংলং অরেঞ্জ। আচ্ছা, এর বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলটা এরকম বোঝানো টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ, এটা ট্যাংলং গ্রুপের বৈশিষ্ট্য। আচ্ছা, এটা অরেঞ্জ রয়েছে। হ্যাঁ, এখানে ট্যাংলং গ্রুপে যে 4টে গাছ দেখছেন, ট্যাংলং অরেঞ্জ, ট্যাংলং ইয়েলো, ট্যাংলং পিঙ্ক আর ট্যাংলং রেড, এই 4টে গাছের দাম কিন্তু 4 রকম। এই 4টে গাছে কিন্তু সেম প্রাইস রেঞ্জে আসে না। যেমন ধরুন আপনার ট্যাংলং যে অরেঞ্জটা রয়েছে এর দাম হচ্ছে মাত্র 75 টাকা করে দাম। এটা অরেঞ্জটা 75 টাকা। হ্যাঁ। আচ্ছা। তারপরে ট্যাংলং যেটা ইয়েলো রয়েছে এর দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা। যেটা ট্যাংলং পিঙ্ক এর দাম হচ্ছে 100 টাকা। হ্যাঁ। ট্যাংলং রেড যেটা রয়েছে এটা 125 টাকা। আচ্ছা, এই পার্থক্যটা কেন আছে? এটা হচ্ছে ভ্যারাইটির উপর পার্থক্য। ও আচ্ছা। প্রতিটা ভ্যারাইটি প্রোডাকশন ক্যাপাসিটি সমান হয় না। আচ্ছা। তার জন্য এই প্রাইসের ডিফারেন্সটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে যেমন ধরুন এই যে গাছটা দেখছেন রেফিউজ, এটা আগে আমরা গ্রাফটিং এ সেল করতাম, কিন্তু এর দাম খানিকটা বেশি, এর দাম হচ্ছে 195 পড়ে। আচ্ছা। কারণটা কি, এটা একটু সেন্সিটিভ ভ্যারাইটি। তারপর দেখুন এত বড় গাছ, এটা হচ্ছে আপনার খুব সুন্দর গাছ, এটা হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর বা ভিয়েতনাম স্প্ল্যাশ। আচ্ছা। এর দাম হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকা। একদমই তাই। আচ্ছা।
এছাড়াও আমি আপনাদেরকে আরো কিছু ভ্যারাইটি দেখাবো, যেটা আমি শুরুতে বলছিলাম যে ব্ল্যাক মোনালিস দেখানোর সময়, এটা হচ্ছে ব্ল্যাক মারিয়া। ব্ল্যাক মারিয়া মারিয়া। কাছ থেকে দেখা যদি। হ্যাঁ, এর পাতাটা পাতাগুলো দেখুন কিন্তু প্রায় সেম টাইপেরই প্যাটার্ন, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক মারিয়া। এটা ফুল কেমন হয়? এটা কিন্তু কি বলবো, ওই যে আমি শুরুতে বলেছিলাম যে বেশ কিছু গাছ একটু সেনসিটিভ হয়, বেশি গ্রোথ হ্যাঁ। স্লো হয়, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সেই স্লো গ্রোথে একটা গাছ। আচ্ছা আচ্ছা, যারা রেগুলার গাছ করেন বা ধরুন আমার কাছে 10টা গাছ আমি নেবো এখন, এটা কিন্তু তাদের জন্য আসবে না। আসবেন। এটা হচ্ছে কি, আমার কাছে অলরেডি 50টা গাছ রয়েছে, এবার আমি আনকমন কিছু গাছ চাইছি, তাদের জন্য এটা। আচ্ছা, তারপরে রয়েছে এটা হচ্ছে আপনার টাইগার পার্থ। টাইগার পার্থ। এর দেখুন আচ্ছা। পাতা একটা হালকা ভ্যারিয়েশন থাকে, পাতা ভেরিয়েশন থাকে, হ্যাঁ। এবং ফুলের প্রথমে আসে কমলা কালার, তারপর পরে আস্তে গিয়ে আস্তে আসে pink হয়ে গোলাপি। যায়, হ্যাঁ, পিঙ্ক হয়ে পিঙ্ক যায়। হয়ে যায়। তো এটা হচ্ছে টাইগার পার্থ। তারপর আচ্ছা। রয়েছে আপনার ব্লুবেরি আইস, ব্লুবেরি অত্যন্ত হাই ব্লুমার ভ্যারাইটি, হ্যাঁ। ঠিক আছে। তো তারপরে রয়েছে আপনার লিলাক ফর্মোসা, এটা হচ্ছে লিলাক ফর্মোসা। লিলাক ফর্মোসার দাম মাত্র 75 টাকা। 75। তারপর রয়েছে আপনার মিনি ফর্মোসা, মিনি ফর্মোসার দাম খানিকটা বেশি। তারপর রয়েছে আপনার ইয়েলো ফ্যান্টাসি। ইয়েলো ফ্যান্টাসি আমাদের কাছে রুটের গ্রাফটেড দুটোই রয়েছে, আচ্ছা তবে গাছটা একটু সেন্সিটিভ, যার জন্য আমরা কিন্তু রুটেড থেকে গ্রাফটেড নেওয়াটাই বেশি সাজেস্ট করি। আচ্ছা, তারপরে রয়েছে আপনার দুটো ভ্যারাইটি দেখাচ্ছি, সেম টাইপের ফুলের প্যাটার্ন। এটা হচ্ছে আপনার অর্জুনা, অর্জুনা, এবং তার পাশেটা রয়েছে আদারনা। আদারনা। জাস্ট আমাকে আপনাদের এটা বোঝানোর জন্য এটার পাশাপাশি রেখেছি যে দুটো গাছেরই ফুলের প্যাটার্ন খানিকটা সেম কিন্তু আলাদা। আচ্ছা, যারা মনে করেন আদারনা সংগ্রহ করবেন বা আদারনা আছে, তাদেরকে আমি বলবো অবশ্যই একটা করে অরিজিনাল সংগ্রহ করে রাখবেন, আচ্ছা, কারণ দুটোই হাই ব্লুমার ভ্যারাইটি। আচ্ছা, একটা কথা বলি দাদা, হ্যাঁ। এই আপনাদের এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় গাছ রয়েছে, এবার এই গাছগুলোতে প্রত্যেকটা মাল্টিগ্রাফটেড করা, এইগুলো ব্যাপারটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের মাদার প্ল্যান্ট হিসেবে এগুলো ইউজ করা হয়, ইউজ করা হচ্ছে। যার জন্য আমরা মাল্টিপল ব্রাঞ্চ পেতে পারি। আচ্ছা, এবার আরো একটা কথা বলি আপনাকে। হ্যাঁ, ধরুন আমি দেখেছি অনেক কাস্টমার কি চাই, যে দাদা আমার সাদা কালার লাগবে, লাল কালার লাগবে, হলুদ কালার লাগবে, আমরা মানে এরকম কাস্টমাইজ কালার বলে আমরা কাস্টমাইজ মাল্টিকার্ড করতে পারি না, কারণ আমাদের যা প্রোডাকশন রেঞ্জ বা ক্যাপাসিটি রয়েছে আমরা পেরে উঠবো না। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের যেভাবে কাস্টমাইজ করা থাকে সেভাবে নিতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ দেখুন, আমরা প্রতি সপ্তাহে আমার নিজের অর্ডার ডিসপ্যাচ হয় মিনিমাম হলো 30 পার্সেল, 30 অর্ডার। আচ্ছা, প্রতি সপ্তাহে যে প্রথম দুদিনে হয়, সোমবারও 30 অর্ডার, মঙ্গলবারও 30 অর্ডার, আচ্ছা আচ্ছা, আবার শুক্রবারও থাকে 30 অর্ডার। তাহলে কত হলো? 90টা বা 100টা অর্ডার পার উইকে। আমি 100টা অর্ডার আমি ডিল করি। 100টা অর্ডার ডিল করতে গেলে আমাকে মোটামুটি কথা বলতে হয় 200 থেকে 300 লোকের সঙ্গে। কথা অবশ্যই বলতে, হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে মানে আমি যে আলাদা করে একজনকে প্রমিস করবো যে আপনাকে এরকম বানিয়ে দেবো, সেটা সম্ভব না। আচ্ছা, আমরা মেনটেন করতে পারবো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি বললেন প্রায় 400 প্লাস ভ্যারাইটি রয়েছে, একদম অটোমেটিক আমরা হয়তোবা এই যে ভিডিওটা করলাম এই পর্যন্ত প্রায় হয়তো 100 কভার করতে পেরেছি হয়তো। এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, একটা সিঙ্গেল ভিডিওতে আমি যতটা ভ্যারাইটি দেখানোর চেষ্টা করি, খুব কম নার্সারি এতটা ভিডিও দেখে না। আপনার সত্যি বলতে আমি অনেক ভিডিও করেছি বোগেনভেলিয়ার, মানে আপনার কাছেই পেয়েছি এত ভ্যারাইটি এবং এত নতুন নতুন ভ্যারাইটি। হ্যাঁ, এবার আমি কথা বাড়াচ্ছি না, আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে সস্তার গাছ। যারা বলেন যে আপনাদের বোগেনভেলিয়া কত থেকে শুরু, আমরা বলি 50 টাকা থেকে শুরু। 50 টাকা কোনগুলো পাবেন? এটা পেতে পারেন, এটা হচ্ছে আপনার ডক্টর রাও, ঠিক আছে। তারপর আপনার এটা পেতে পারেন মাহারা পিঙ্ক বা লস ভেনাস বিউটি। তারপর হচ্ছে আপনার রোজভ্যালি ডিলাইট পেতে পারেন। তারপরে জাকিরানা অরেঞ্জ পেতে পারেন বা জাকিরানা পিঙ্ক পেতে পারেন। এগুলো 50 টাকা, এগুলো রয়েছে, এগুলো 50 টাকায়। কিন্তু এই যে 50 টাকায় গাছগুলো, আপনারা যে ভাববেন 50 টাকায় বিশাল হাই ব্লুমার কিছু হবে, এটা ভুল ভাবনা। এগুলো হয়তো খুব বেশি হলে বছরে একবার বা দুবার ফুল দেবে। আমরা অনেকক্ষণ ধরে আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আরও বেশি সংখ্যক ভ্যারাইটির সঙ্গে পরিচিত করা, যাতে আপনারা বোগেনভেলিয়া যে এত রকমের যে ভ্যারাইটি হতে পারে, এই বেসিক নলেজটা যেন আপনাদের চলে আসে। কারণ আমাকে অনেকেই যখন ফোন করেন বলে আমরা লাল ফুল চাই, সাদা চাই, নীল চাই, এর বাইরের লোকে খুব একটা জানে না। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে জানানো যে কত রকমের বোগেনভেলিয়া হতে পারে। যেমন এখানে কিছু হাই ব্লুমার ভ্যারাইটি দিয়ে দেখি আমি শেষ করবো ভিডিওটা। এটা হচ্ছে স্নো ইয়েলো। আচ্ছা, এটা স্নো ইয়েলো অত্যন্ত হাই ব্লুমার ভ্যারাইটি, পাতা ভেরিগেটেড। হ্যাঁ, আচ্ছা। তারপর রয়েছে আপনার বিদাদারি, এটা অত্যন্ত হাই ব্লুমার ভ্যারাইটি। দেন রয়েছে কায়াটা একটু সেন্সিটিভ হয় কিন্তু খুবই হাই ব্লুমার ভ্যারাইটি। গাছ দেখলে বোঝা যাচ্ছে গাছের একদম গোড়া থেকে মাথা দেখুন ফুল, একদমই তাই। তারপর রয়েছে রুবি। আচ্ছা, ভিএফ কোম্পানি 3টে ফুল গাছ রয়েছে, রুবি, ফায়ারপাল এবং ফ্লেম, 3টি অত্যন্ত হাই ব্লুমার ভ্যারাইটি। এবং যারা বোগেনভেলিয়া করেন তাদের সংগ্রহে অবশ্যই 3টে ভ্যারাইটি থাকা উচিত। আচ্ছা, এবং এই 3টে ভ্যারাইটির দাম খুব একটা বেশি না, মোটামুটি 100 বা 125 এরকম দাম হয়ে থাকে, চলে আসে। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আপনারা যেটা করবেন, যারা বোগেনভেলিয়া সংগ্রহ করতে চান বা বোগেনভেলিয়া কত রকমের হতে পারে বেসিক আইডিয়া চান, আমি কিন্তু কেনার জন্য বলছি না, আমাদেরকে আলাদা করে ক্যাটালগ রেডি করা রয়েছে। আমাদেরকে হোয়াটসঅ্যাপে পিন করলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমি আপনাদেরকে ক্যাটালগ পাঠিয়ে দেবো। সেখানে আপনি একটা পাবেন হচ্ছে শুধু ফুলের ছবির ক্যাটালগ, আর একটা পাবেন হচ্ছে প্রাইস লিস্ট। আচ্ছা, দুটো কম্পেয়ার করে আপনাকে একটু সময় নিয়ে একটা খাতা পেন নিয়ে রেডি করে আপনাকে কিন্তু ক্যাটালগটা সাজাতে হবে যে আপনি কোন 10টা বা কোন 5টা গাছ আপনি নিচ্ছেন। আচ্ছা, আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে 650 টাকার, এর নিচে অর্ডার আমরা
অনলাইনে আমরা পাঠাই না আচ্ছা। বা হোম ডেলিভারিও দিই না। এমনি আপনি আসলে এক পিস গাছ দিন একদম, কোনো আপনি অসুবিধা নেই। বাগানে আসলে হ্যাঁ। একটা 50 টাকার একটা সিঙ্গেল গাছ চাইলে আমি দেবো, হুম, হুম, হুম। কিন্তু আমাদের যা প্যাকিং এর যা আমাদের কস্টিং রয়েছে বা লেবার কস্টিং যায় সেখানে দাঁড়িয়ে 650 নিচে কোনো অর্ডার আমরা নেওয়া পসিবল না। আচ্ছা। আর আমাদের যোগাযোগের ঠিকানা, আমাদের যোগাযোগ করতে হলে আমাদের লোকেশন হচ্ছে গ্রেটার আমতলা বলা যায়, স্টপেজ হচ্ছে বাগিরহাট পোল, এটা কোন জেলা? এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আচ্ছা। এবং আপনারা এখানে আসতে চাইলে আপনারা ধর্মতলা থেকে যে কোনো আমতলা বা ডায়মন্ড হারবারগামী বাস ধরতে পারেন। শিয়ালদা থেকে আসতে চাইলে আপনাকে কিন্তু মাঝরাট অবধি ট্রেন পেতে পারেন, তারপরে কিন্তু সেই বাসই ধরতে হবে। হুম। হাওড়া থেকে আসতে চাইলে আপনার এসি 52 বাস রয়েছে বা নন এসি আমতলা হাওড়া রয়েছে। এভাবে আপনারা আমাদের বাগানে আসতে পারেন। আর আমরা যদি হ্যান্ড ডেলিভারি যে প্রসিডিওরটা, ওটা কিন্তু আমরা শুধুমাত্র কলকাতার ভিতরেই দিয়ে থাকি। আচ্ছা। আর খুব বেশি হলে আপনার ব্যান্ডেল অবধি আমরা যাই, ব্যানার পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, এই যে চার্জটা কি থাকে একটু যদি বলে দেন। দেখুন, ডেলিভারি চার্জ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। এখন ধরুন কলকাতার মধ্যে কেউ যদি বলেন যে তার বাড়ি যাদবপুর বা সোনারপুর, এইদিকে আপনার মোটামুটি 250 টাকার মতো পড়ে। কিন্তু কেউ যদি বলে তার বাড়ি দমদমের সাইডে বা নিউটনের সাইডে, ওখানে তো 250 তখন পসিবল ওটা হয় না, হবে না। তখন ওটা মোটামুটি 350 পড়বে। আচ্ছা, আচ্ছা। সেম কথা বলবো ব্যান্ডেলের ক্ষেত্রে, মোটামুটি আচ্ছা। 350 অবধি পড়বে। আচ্ছা, আচ্ছা। আর যদি যারা ডানকুনিতে থাকেন সেক্ষেত্রে মোটামুটি এটা 300 টাকা পড়বে। এবং হ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে সুবিধা হবে এটা যে কুরিয়ারের ক্ষেত্রে কি হয়, গাছ বাড়লে কুরিয়ার চার্জ বেড়ে যায়, বাট হ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে কিন্তু সেটা বাড়ছে না। আপনি কিন্তু সেম হ্যান্ড ডেলিভারি চার্জে আপ টু 20 প্ল্যান্টস, 20টা গাছ আপনি একসাথে নিতে পারবেন। আচ্ছা। তার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা পে করতে হচ্ছে না, আচ্ছা। শুধু গাছের দামটা দিলেই হবে। আর আমাদের অফার দেখুন, আমরা কন্টিনিউ চেষ্টা করছি গাছের দামগুলো কমানোর। তার সঙ্গেও আমি বিগত দিনে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের 15টা গাছ রয়েছে যেটা একদম বিগিনারদের জন্য, নতুনদের 15টা জন্য গাছ রয়েছে মাত্র 850 টাকায়। অফারটা তো রয়েছে, তার সঙ্গে আমরা কন্টিনিউ বিভিন্ন গাছের দাম আমরা কমানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা স্ক্রিনে দিয়ে দেবো যে আপনি অফারে দিচ্ছেন 850 টাকায়। সে তো অবশ্যই। ভ্যারাইটি আমি লিস্টটা 850 যে অফারটা ওটা ছিল, ওটা এখনো আছে। আর আমাদের গাছের দাম শুরু 50 টাকা থেকে, এবার ভ্যারাইটির উপর দাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা যারা যারা আমার থেকে গাছ সংগ্রহ করেছেন বা করতে চান, তারা অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে দিবেন। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আগামী দিনে আমরা আরও কী কী করলে আমাদের সুবিধা হয় বা আমাদের ভুল ত্রুটিগুলো আরও সংশোধন করতে পারি। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন। আর বেশি দীর্ঘায়িত করছি না, ভালো থাকবেন সবাই।